আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ নিঝুম দ্বীপের ব্যাপারে। ভ্রমণ গল্পের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো 2 দিনে কিভাবে নিঝুম দ্বীপ সহ আরও 7টি স্থান ঘুরে দেখবেন। আমাদের এবারের ভ্রমণ গল্প শুরু হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে সন্ধ্যা 6টার তাশরিফ লঞ্চ ধরে। আমাদের গন্তব্য হাতিয়া তুমুরউদ্দিন ঘাট। লঞ্চ ভাড়া জনপ্রতি 500 টাকা। গতকাল সন্ধ্যা 6টা 30 এই লঞ্চে করে রওনা হই হাতিয়ার উদ্দেশ্যে। আর এখন সকাল 6টা 30 আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম গন্তব্য হাতিয়া তুমুরউদ্দিন ঘাটে। তুমুরউদ্দিন ঘাট থেকে 700 টাকা সিএনজি রিজার্ভ করে রওনা হই কমলার দিঘির উদ্দেশ্যে। মানুষ কম হলে বাইক রিজার্ভ করে যেতে পারেন, সেই ক্ষেত্রে 300 থেকে 350 টাকা খরচ হবে। কমলার দিঘি ঘাট থেকে 10 মিনিট ট্রলারে করে নিঝুম দ্বীপে যেতে হয়। ট্রলার ভাড়া জনপ্রতি 50 টাকা। নিঝুম দ্বীপে নামার পর দ্বীপের শেষ মাথা মানে সমুদ্রের পাড়ে যেতে বাইক বা সিএনজি রিজার্ভ করতে হয়। জনপ্রতি ভাড়া 75 টাকা। এখন সময় সকাল 11টা 30 আর আমরা চলে আসছি নিঝুম দ্বীপ সি বিচে। যে আমাদের তাঁবু দেখা যায়। আমরা আপাতত ওখানে তাঁবু টানে রেস্ট করতেছি। আর এই পাশে এই যে বিশাল সমুদ্র। আর এখন আমরা সমুদ্রে গোসল করব। এখন আমরা আছি নিঝুম দ্বীপের নামার বাজার বিচে। এখানের পানি যে শুরু হয়েছে ওইখান থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। তারপরেও কোমর পানি, এই সম্পূর্ণ পানি কাদা কাদা, তাই এখনো পর্যন্ত ডুব দিইনি, চুল শুকনো আছে। এখন ওই পাশে গোসলখানা গিয়ে গোসল করবো। দুপুর 2টা বাজে ফ্রেশ হয়ে চলে আসি নামার বাজারে দুপুরে খাবার খাওয়ার জন্য। আমাদের এখানে হচ্ছে দুপুরের মেনু হাঁস, তারপর হচ্ছে মাছের আইটেম, ভর্তা 2 আইটেম, ডাউল, তারপর ভাত, তারপর হচ্ছে সালাদ, রাত্রে বারবিকিউ, সকালবেলা নাস্তা, ডিম, পরোটা, তারপর আছে আপনার বাজি, চা আর তাবু ভাড়া, এগুলো নিয়ে 1500 টাকা। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01620155829। নিঝুম দ্বীপে একটি তাঁবু ভাড়া 700 টাকা, যেখানে 2 জন পর্যন্ত থাকা যায়। সাথে খাবার নিলে আলাদা খরচ পড়বে। চাইলে আমাদের মতো নামার বাজার থেকে হোটেলে খেতে পারেন। দুপুরে খাবার দাবার শেষ করে তাঁবুগুলো সব এখানে রেখে আমরা যাচ্ছি বিভিন্ন চর ঘুরতে। আপনারা 4 জন একবারে মিনিমাম লাস্ট 1200 টাকা দিতে হবে, এরকম হইলে পোষাবে। এইটলি লাস্ট চৌধুরী খাল, হরিণীর দিকে, কমলাসর, কবিরাজ। এখন আমরা আছি নামার বাজার ঘাটে। এই যে এখান থেকে ট্রলার ছাড়ে, তারপর 4টা স্পট ঘোরায়। আমাদের ট্রলার আমাদেরকে রেখে চলে গেছে, আবার ফেরত আসতেছে আমাদের নেওয়ার জন্য। ট্রলার যে আমাদেরকে রেখে গেল, তোমার অনুভূতি কি? ব্যাপক সেই লাগতেছে। একটি ট্রলার 1200 টাকা রিজার্ভ করে 15 থেকে 20 জন ভ্রমণ করা যায়। মানুষ কম হলে কয়েক গ্রুপ একসাথে ভ্রমণ করতে পারবেন। আমাদের রিজার্ভ করা ট্রলার দিয়ে আমরা প্রথমে চলে আসছি কমলার দিঘি আর কমলার চরে। এই কমলার দিঘি নাকি বানানো হয়েছিল হরিণের পানি খাওয়ার জন্য। এখন হরিণ তো নাই, শুধু মানুষ আর মানুষ। মানুষও নাই, মানুষ, এই যে আমরা আছি মানুষ। হরিণ তুমি দেখতে পাইছো?
ওই যে হরিণ পানি খেতেছে। কমলার দিঘি দেখে ট্রলারে করে আবার রওনা হয়ে পৌঁছে যাই মহিষের চরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় চরে না নেমেই ট্রলারে বসে ভ্রমণ করতে থাকি। সূর্য ডুবার মুহূর্তে ট্রলারে করে বিভিন্ন পাশ ঘুরে সর্বশেষ আমাদের নামিয়ে দেওয়া হয় কবিরের চরে। এখন আমরা আছি কবিরের চরে, কিন্তু দিন ছোট হওয়ার কারণে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। ট্রলার ভ্রমণ শেষ করে আমরা চলে আসি নামার বাজারে। রাতে বারবিকিউ করার জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে চলে আসি নিঝুম দ্বীপে। আমাদের প্ল্যান মতো রাত হতেই দ্বীপে ক্যাম্প ফায়ার করে সবাই মিলে বারবিকিউ করার জন্য প্রস্তুত হই। বারবিকিউ শেষ হতে হতে সময় হয় রাত 11টা। আপনারা নিজেরা বারবিকিউ করতে না চাইলে এখানে লোকাল মানুষদের দিয়েও করাতে পারবেন। রাতে বেশ লম্বা সময় ক্যাম্প ফায়ার করে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন সময় ভোর 6টা, আর আমরা সারা রাত ঘুমাচ্ছিলাম এই হ্যামকের মধ্যে। আমাদের একটা স্লিপিং ব্যাগ আর একটা চাদর নিয়ে ঘুম। এই আরেকজন, আর ওই পাশে বিশাল সমুদ্র দেখা যেতেছে। ফ্রেশ হয়ে নামার বাজার হোটেল থেকে সকালে নাস্তা শেষ করে হেঁটে চলে যাই ওয়াচ টাওয়ারে। এখন আছি নিঝুম দ্বীপের সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারে। এখান থেকে ওই পাশে নিঝুম দ্বীপের ভিউ, আর এই পাশ থেকে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের ভিউ সেরা লাগে, সেরা। ওয়াচ টাওয়ারের নিচে দিয়েই চলে আসি জাতীয় উদ্যানে। তমরুদ্দিন ঘাট থেকে সারাদিনে একটা লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, তাও দুপুর 1টা বাজে। আর আমাদের নিঝুম দ্বীপ থেকে তমরুদ্দিন ঘাটে পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তাই আমরা সকাল 10টা বাজে নামার বাজার চলে আসি ট্রলার ধরতে। সপ্তাহে 2 দিন ট্রলার ছাড়ে এই ঘাট থেকে, ভাড়া জনপ্রতি 300 টাকা। তাছাড়া প্রথম দিনের মতো বাইক বা সিএনজি করে তমরুদ্দিন ঘাটে পৌঁছানো যায়। সকাল 10টায় ট্রলারে উঠে লঞ্চ ঘাটে পৌঁছে 16 ঘন্টা লঞ্চ জার্নি করে ঢাকায় ফেরার কথা থাকলেও ট্রলার নষ্ট হয়ে যাওয়ায় সময় মতো লঞ্চ ধরতে পারিনি, তাই পুরো পরিকল্পনাই বদলে গেল। এরপর আমরা সিদ্ধান্ত নেই দ্বীপ থেকে প্রায় 120 কিলোমিটার বাই রোডে নোয়াখালী শহরে পৌঁছে সেখান থেকে ঢাকার বাস ধরব। এরপর নামার বাজার হতে 75 টাকা বাইক ভাড়ায় রওনা হই কমলার দিঘির উদ্দেশ্যে। কমলার দিঘি থেকে 50 টাকায় ট্রলার পার হয়ে 450 টাকা বাইক ভাড়ায় 47 কিলোমিটার দূরে রওনা হই নলছিড়া ঘাটের দিকে। নলছিড়া ঘাট থেকে জনপ্রতি 300 টাকায় স্পিড বোটে রওনা হই চেয়ারম্যান ঘাটের দিকে। এটাই এবারের ভ্রমণের সবথেকে মজার অংশ ছিল। জীবনে প্রথমবার স্পিড বোটে ভ্রমণ, তাও আবার বিশাল নদীর বুকে সূর্য ডোবার মুহূর্তে। চেয়ারম্যান ঘাট থেকে জনপ্রতি 100 টাকা সিএনজি ভাড়ায় রওনা হই নোয়াখালী শহরের দিকে। নোয়াখালী সদর থেকে 450 টাকা বাস ভাড়ায়
রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর এখানেই শেষ হয় আমাদের এবারের ভ্রমণ গল্প। ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও খরচের হিসাব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।